আমি ডক্টর পঞ্চমী। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, এটা এখন বলতে গেলে সকলের মধ্যেই কম বেশি দেখা যায়, সেটা হচ্ছে হেয়ার ফল। হেয়ার ফলের সমস্যা এমন একটা সমস্যা যেটা সকলের মধ্যেই কম বেশি লক্ষ্য করা যায়, আর এটা খুবই চিন্তার বিষয়, কারণ আমাদের হেয়ার ছাড়া আমরা নিজেদের ভাবতেই পারি না। তো আজকে আমি হোমিওপ্যাথি কয়েকটি মেডিসিনের কথা আপনাদের সঙ্গে আলোচনা করব, যে মেডিসিনটি আপনাদের বেসিক সময়, অর্থাৎ যদি আপনাদের চুল পড়া আরম্ভ হয়েছে এবং দেখছেন যে কোনোভাবেই কিছু করা যাচ্ছে না, তাহলে এই মেডিসিনগুলি আপনারা অ্যাপ্লাই করে অবশ্যই দেখতে পারেন, দেখবেন খুব ভালো ফল পাবেন। তো হেয়ার ফল, হেয়ার ফল এমন একটা সমস্যা যেটা কম বেশি সকলের মধ্যেই আছে। যদি দেখছেন যে আপনাদের পার ডে 50 থেকে 100-এর মতো চুল ঝরে পড়ছে, এটা কিন্তু খুবই ন্যাচারাল। এটার জন্য বুঝবেন না যে আপনার কোনো সমস্যা আছে, এটা একদমই ন্যাচারাল। এটা আমাদের প্রত্যেক দিনেরই রুটিন, যেটা হয়ে থাকে যে 50 থেকে 100টা চুল ঝরে পড়ে। কিন্তু যদি এর অনেক বেশি, আপনাদের অত্যাধিক বেশি আপনার হেয়ার ফল হচ্ছে, তাহলে কিন্তু এটা চিন্তার বিষয়। তাই সময় থাকতেই এর আপনার চিকিৎসা করা উচিত, কারণ এটা যদি আপনি একেবারে ইগনোর করেন, তাহলে পরবর্তীকালে আপনার চুলের মধ্যে যে আপনার যে চুলের যে সৌন্দর্য আস্তে আস্তে একেবারেই নষ্ট হয়ে যাবে, বাল্কনেস আসতে পারে, অর্থাৎ টাক পড়ে যেতে পারে। আবার অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে এই বয়সে, খুব অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, অর্থাৎ প্রিমেচিওর গ্রে হেয়ারের সমস্যা অনেকের মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। তো অনেক এরকম পেশেন্ট আমার কাছে আসে, যাদেরকে আমি আমার এই মেডিসিন দ্বারা ট্রিটমেন্ট দিই এবং খুব ভালো ফল লক্ষ্য করা গেছে। তো আজকেই সেই মেডিসিনগুলি আপনাদের সঙ্গে আলোচনা করব। ফার্স্ট মেডিসিনটি হচ্ছে ফসফরাস। ফসফরাস 30 পটেন্সিতে নিতে হবে। যাদের প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে এবং যাদের প্রিমেচিওর গ্রে হেয়ারের প্রবলেম দেখা যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি খুবই এফেক্টিভ মেডিসিন হিসেবে কাজ করে। এই মেডিসিনটি দিনে 3 বার 2 ফোঁটা করে ডাইরেক্ট টানে আপনারা নিতে পারেন, ইউজ করতে পারেন, বা জলের সাথে, অল্প জলের সাথে মিশিয়েও পান করতে পারেন। খুব ভালো এফেক্টিভ মেডিসিন, খুব ভালো কাজ করবে। নেক্সট হচ্ছে ওয়েসবার্ডেন। এটিও 30 পটেন্সিতে নিতে হবে। এই মেডিসিনটি তাদের ক্ষেত্রে খুব এফেক্টিভ, যাদের হয়তো একটা সময় চুল প্রচণ্ড ভালো ছিল, কিন্তু হঠাৎ করে কোনো একটা প্রবলেমের জন্য, শরীরে কোনো একটা সমস্যার জন্যে চুল ঝরে পড়ছে। এবং আমার কাছে এরকম প্রচুর পেশেন্ট আছে যাদের এই সমস্যা হয়েছে, যে তাদের চুল অনেক ভালো ছিল কিন্তু হঠাৎ করে চুল ঝরে পড়ছে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, যারা প্রেগনেন্সির পরে এই সমস্যার সম্মুখীন হয়, তাদের ক্ষেত্রে ওয়েসবার্ডেন খুবই এফেক্টিভ মেডিসিন হিসেবে কাজ করে। এই মেডিসিনটি 3 টাইম 2 ফোঁটা করে ইউজ করুন, দেখুন খুব ভালো ফল পাবেন। ডাইরেক্ট টানে নিন বা আপনি জলের সাথেও পান করতে পারেন। খুব এফেক্টিভ একটি মেডিসিন, এটা আপনার রেগুলারিটি ইউজ করুন, দেখবেন এর খুব ভালো ফল পাবেন। নেক্সট হচ্ছে ডক্টর রেকার্গের R89। এই মেডিসিনটি যাদের টাক পড়ে যাচ্ছে, হঠাৎ করে দেখছি যে টাক পড়ে যাচ্ছে এবং প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি খুবই এফেক্টিভ একটি মেডিসিন। এই মেডিসিনটি 20 ড্রপ হাফ কাপ জলের মধ্যে দিনে 3 বার পান করুন, এবং এটি খাওয়ার আগে বা খাবার পরে আপনি নিতে পারেন, কিন্তু আধ ঘন্টা আগে। যদি খাবার আগে নেন, তাহলে আপনি আধ ঘন্টা আগে খেয়ে নেবেন, তারপরে আপনি খাবার খাবেন, মানে আধ ঘন্টার পরে খাবার খাবেন। বা আপনি খাওয়া দাওয়ার পরে যদি আপনি নিতে চান, তাহলে খাওয়া দাওয়ার ঠিক আধ ঘন্টার পরে কিন্তু এই মেডিসিনটি ইউজ করবেন। এবং এটি আপনি যেখানে বাল্কনেস এসে, অর্থাৎ যেখানে টাক পড়ে গেছে, সেখানেও আপনারা ডাইরেক্ট ইউজ করতে পারবেন। চুলের মধ্যে আঙুলের মাধ্যমে এরকম এরকম করে যেখানে যেখানে টাক পড়ছে, সেখানে আপনি এই মেডিসিনটি লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। নেক্সট হচ্ছে জাভারেন্টি। এটি মাদার টিনচার রূপে ইউজ করতে হবে। এই মেডিসিনটি আপনি নারকোল তেলের মধ্যে, ধরুন 50 ml এর নারকোল তেল নিয়েছেন এবং জাভারেন্টি 50 ml একসাথে মিশিয়ে নিন। এবং যাদের প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রফ আছে এবং বাল্ডনেস এসে গেছে, তাদের ক্ষেত্রে মেডিসিনটি খুবই এফেক্টিভ মেডিসিন। এই মেডিসিনটি আপনি চুলে লাগাবেন, এটা পান করার জন্য চুলের মধ্যে লাগাবেন, এবং যাদের টাক পড়ে গেছে, সেখানে ডাইরেক্ট এই মেডিসিনটি অ্যাপ্লাই করতে পারেন। এই মেডিসিনগুলি শুধু আপনারা অ্যাপ্লাই করে দেখুন, আমি আপনাদের 100% এটার খুব ভালো রেজাল্ট আছে। কিন্তু হ্যাঁ, এই মেডিসিন আপনাদের দীর্ঘদিনই ইউজ করতে হবে। এরকম না যে আপনি ভাবলেন যে 1 মাস ইউজ করেছি, আমার হেয়ার ফলের সমস্যা চলে যাবে, এটা কখনোই হয় না। এবং তার সঙ্গে লক্ষ্য রাখতে হবে আপনাদের হেলদি ডায়েটে, এবং খাবারের মধ্যে প্রোটিন জাতীয় খাবার বেশি করে খান, জল পান করুন, এবং চেষ্টা করবেন ফাস্ট ফুড না খাওয়ার, কারণ অয়েলি জাতীয় খাদ্য কারোর জন্যই উপকারী নয়।
অবশ্যই হেলদি জাতীয় খাবার খান এবং নিজেদের ডায়েট মেনটেন করুন। আর অনেকেরই জেনেটিক কারণে হয়ে থাকে, সেটাও লক্ষ্য করবেন। এবং যদি দেখছেন যে আপনাদের সমস্যা দিনের পর দিন বেড়েই যাচ্ছে, তাহলে অবশ্যই আপনাদের নিকটবর্তী কোনো হোমিওপ্যাথি ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। আর সবথেকে বড় কথা হচ্ছে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের পরিবারের যত্ন নেবেন। নমস্কার, আজকের মতো এইটুকু। আবার দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে। টাটা।